গত বছরের এপ্রিলে যখন ইলন মাস্ক টুইটারটি কিনে নেয়, তখন থেকে ফেসবুকের প্রধান প্রতিষ্ঠান মেটা চাচ্ছিল যে টুইটারকে নকল করে কোনো একটি প্ল্যাটফর্ম তৈরি করবে। তো তারা হয়তো বা প্রথম দিকে ভেবেছিল তাদের যে প্রোডাক্ট, তাদের যে অ্যাপ ইনস্টাগ্রামটি আছে, ইনস্টাগ্রামকে তারা টুইটারের মতো করবে, কিন্তু পরবর্তীতে চিন্তা করলো হয়তো বা যে ইনস্টাগ্রাম তো অলরেডি পপুলার আছেই, নতুন একটা প্ল্যাটফর্ম করি না কেন। তখন হচ্ছে তারা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করবো, সেটার নাম হচ্ছে থ্রেডস নামে। আপনারা হয়তো বা থ্রেডসটার নাম শুনেছেন অথবা শুনেননি, যাই হোক, কিন্তু তারা এই যে থ্রেডসটা মোটামুটি তখন প্রায় 1 বছর সময় নিয়ে তারা লঞ্চ করেছেন, এবং হচ্ছে এখানে অনেক কিছু টুইটারকে কপি করে, টুইটারকে নকল করে অ্যাড করার চেষ্টা করেছেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখি যে থ্রেডস অ্যাপ যে অ্যাপটা আছে সেই অ্যাপটার ইন্টারফেসটা কেমন। আমরা প্রথমে অ্যাপে আসছি, অ্যাপে আসার পরে হচ্ছে আমরা আমাদের যে বাটন আছে, হোম বাটনটি আছে, সেখানে প্রোফাইল বাটনটি আছে, সেখানে ক্লিক করেছি। দেন হচ্ছে এখানে অপশনগুলো আমরা চেক করে দেখছি। দেন হচ্ছে আমি আমার ফলোতে, আমি যাদেরকে ফলো করছি সেই বাটনটাতে ক্লিক করে সেখানে আহ, তাদের যে নিউজ ফিডটা আছে, নিউজ ফিডে ফেসবুকে যেমন ঠিক তেমনই নিউজ ফিডটা দেখার চেষ্টা করছি। এই যে এখানে নিউজ ফিডটা দেখছি আমি। দেন হচ্ছে পাশের ট্যাবে রয়েছে ফর ইউ অপশন। ফর ইউ অপশন হচ্ছে এখানে আমাকে সাজেস্ট করছে এদেরকে ফলো করার জন্য বা এদের পোস্টগুলো দেখার জন্য। এই যে এটা অপশনটা। তো ফলোইং অপশন, এটা হচ্ছে আমি সার্চ করছি, সার্চ করার পরে এখানে পোস্ট অপশনে এসেছি, পোস্ট অপশন, লাইভ রিয়েক্টের অপশন। এই তো সবকিছু নিয়ে মূলত এই থ্রেডস অ্যাপটি। ধন্যবাদ।